গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের কাজ হবে বিভিন্ন অ্যাকাউন্টের সাথে গুগল অ্যাডস অ্যাকাউন্ট কানেক্ট করা। তো এই জন্য আমাদেরকে চলে যেতে হবে টুলসের আন্ডারে ডাটা ম্যানেজার এই অপশনে। তো এখানে ক্লিক করছি। তো এখন আমাদের কাজ হবে গুগল ট্যাগের কোড জিটিএম এর মাধ্যমে ওয়েবসাইটে বসানো। তো এই জন্য আমাদের ক্লিক করতে হবে এই ম্যানেজ অপশনে। এরপর ইনস্টলেশন ইনস্ট্রাকশন লেখা আছে, এখানে ক্লিক করবেন। এরপর ইনস্টল ম্যানুয়ালি এখানে ক্লিক করবেন। করার পর এই কোডটা কপি করে চলে যাবেন গুগল ট্যাগ ম্যানেজারে। এবার এই নিউতে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। এরপর কাস্টম এইচটিএমএল ট্যাগ লেখা আছে, এখানে ক্লিক করবেন। এই জায়গাটায় কোডটা পেস্ট করে দেবেন। এরপর এই ট্যাগের নাম দেবেন AW ট্যাগ। এবার ট্রিগারিং এর জায়গায় সিলেক্ট করে দেবেন অল পেজেস। এরপর এটা সেভ করে দেবেন। এরপর সাবমিটে গিয়ে পাবলিশ করে দেবেন। এরপর গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাবেন। এবার এখানে ওয়েবসাইট ইউআরএল দিয়ে দেবেন। দিয়ে টেস্টে ক্লিক করে দেখবেন যে কোডটা ঠিকমতো কানেক্ট হয়েছে কিনা। এবার এটা ক্লোজ করে দেবেন। এবারে দেখুন ফিচার প্রোডাক্টসের মধ্যে যে সমস্ত অ্যাকাউন্টগুলো আপনি ক্রিয়েট করেছেন সেগুলো কানেক্ট করে দেবেন। তো ওই যে গুগল অ্যানালিটিক্স লেখা আছে, এখানে ক্লিক করবেন। এবার আপনি যে ওয়েবসাইটের গুগল অ্যানালিটিক্স অ্যাড করতে চান সেই ওয়েবসাইটের অ্যানালিটিক্স এখান থেকে সিলেক্ট করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। এবার ডান দিকের অপশনগুলো অন করে নিচের দিকে চলে আসবেন। দেখবেন যে লিংক লেখা আছে, সেখানে ক্লিক করবেন। এবার গুগল সার্চ কনসোলে ক্লিক করবেন। এরপর প্লাস চিহ্নে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবেন, তবে HTTPS লেখার দরকার নেই, এটা মুছে দেবেন। এরপর লিংক সাইডে ক্লিক করবেন। তো দেখেন এই লিংক হয়ে গেছে। তো কানেক্টেড প্রোডাক্টসে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে আপনার সমস্ত অ্যাকাউন্ট কানেক্ট হয়ে গেছে গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে। তো আপনাদের কানেক্ট করতে যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমাদের সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।